ভোটারদের নাগরিকত্বের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে ওই আদেশে সই করে ট্রাম্প বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা থেকে ভোট জালিয়াতি চিরতরে দূর করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফেডারেল বিচারকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কর্তৃত্ব হরণের চেষ্টা করছেন বলে মনে করেন সাবেক অ্যাটর্নি জেনারেল বিল বার। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকিতে বিদেশিদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার সংবিধানই ট্রাম্পকে দিয়েছে। এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না ডিস্ট্রিক্ট জাজরা। সোশ্যাল সিকিউরিটির সুবিধা কেড়ে নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন সেনেট মেজরিটি লিডার জন থুন। মঙ্গলবার ক্যাপিটল হিলে একথা জানান তিনি। ফেডারেল কার্যক্রম থেকে অনিয়ম দূর করতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর এবং এতে দেশের বেশিরভাগ মানুষের সমর্থন আছে বলেও জানান তিনি। চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার দুপুরে চায়নার একটি বিশেষ ফ্লাইটে রওনা হয়ে বাংলাদেশ সময় বিকেলে চায়নার হাইয়ান বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর ইউনুস। ঢাকা বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিতেই প্রধান উপদেষ্টার এই সফর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় ৭১ ও ২৪-এর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে অস্পষ্ট বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন তিনি। বুধবার মহান স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর দলটির মহাসচিব একথা বলেন। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। বুধবার পল্টনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, পূর্বের মতো বিতর্কিত নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় তারা। সাউথ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় অঞ্চলটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এ ঘটনায় ঘটনাস্থলেই ৭৩ বছর বয়সী পাইলট নিহত হয়েছেন। রাশিয়ান পুলিশ এবং ফেডারেল সিকিউরিটি সার্ভিস মস্কোর একটি মার্কেট থেকে প্রাচীন স্বর্ণমুদ্রার একটি লটের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ জানিয়েছে, মুদ্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫৫ মিলিয়ন রুবল বা ৬০৭,২০০ ইউরো। ওয়েলিংটনে সিরিজের পঞ্চম টি-20তে টিম সাইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে সফরকারী পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে আগেই এগিয়ে ছিল স্বাগতিকরা। বুধবারের ম্যাচ জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।